আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আগের থেকে একটু ভালো আছি। দেখো রান্নাঘরে চলে এসেছি, চা তৈরি করে ছেঁকে নিয়ে বিস্কুট দিয়ে এবার চাটা খেয়ে নেবো। এদিকে স্নান করে পুজো করে এসেছি, পুজোর ঘরে চলে এসেছি। ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পুজো দেব। চন্দন আমার ঘষা হয়ে গেছে, ঠাকুরকে বেলপাতা ফুল দিয়ে সাজিয়ে পুজো দিচ্ছি। আজকে সকাল সকাল স্নান সেরে পুজোটা সারলাম, তারপরে বান্নার কাজ হবে। দেখো পুজো করা হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে চলে এসেছি। ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে উঠেছে, 10 মিনিট ভেজানো থাক, তারপরে আমি এটাকে 5 মিনিট সেদ্ধ করে উগুর দিয়ে দেবো। এদিকে দেখো ডাল ফুটে উঠেছে, ফোড়ন দেওয়া হয়ে গেছে, ডালটা উঠেছে, এবার নামিয়ে নেবো বাটিতে। কড়াই থেকে বাটিতে ঢেলে নিয়েছি, একটু করে ভালো করে ফুটিয়ে নেব। ডালটা এদিকে কমপ্লিট হয়ে গেল। এদিকে দুধ গরম করে রেখেছিলাম, সেটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার এটাকে ফ্রিজের ভেতর ঢুকিয়ে দেবো। দেখো ফ্রিজের ভেতর ঢুকিয়ে দিচ্ছি। শুনেছি ফ্রিজের ভেতরে রাখলে নাকি খুব ভালো একটা ভীষণ পরিমাণে মালাই পড়ে, ওই জন্য আজকে ঢেকে রেখে দিলাম। এইদিকে দেখো বার করে নিয়েছি, অনেকটা মালাই পড়েছে, তোমরা লক্ষ্য করতে পারছো। আমি একটা ছোট হাতা নিয়েছি, এটা দিয়ে মালাইটাকে তুলে নিচ্ছি। এটা দিয়ে আমার একটু ঘি করার ইচ্ছা আছে, বেশ কিছুদিন জমাতে হবে। এখানে একদিন জমানো, ওইখানে শটটা তুলে রেখেছি দেখো, আর এইটা আজকে তুলে রাখছি। আগে আমি এমনি মালাই তুলতাম, কিন্তু সত্যি সত্যি ফ্রিজের ভেতরে রেখে যদি মালাই তোলা হয় প্রচুর মোটা মালাইটা পড়ে, অনেকটা মালাই হয়েছে। এটা অন্য রান্নার কাজেও আমি ব্যবহার করতে পারি। তারপরে এটা দিয়ে এখন ঘি তোলার ইচ্ছা আছে, অনেকটাই মালাই হয়েছে। এটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। এইদিকে দেখো তোমাদের দাদাভাই ওয়াশিং মেশিনে কাচা বসিয়ে দিয়েছে, বেশ কিছু জামা কাপড় নোংরা হয়েছিল। আর এগুলো হলো কুলেখাড়া। আমার শরীরে যেহেতু আয়রনের অভাব, হিমোগ্লোবিনের অভাব, সেই জন্য আমি কুলেখাড়া খাচ্ছি। আর এই যে কুলেখাড়া সেদ্ধ করে রাখছি, এইটাকে আমি রসটাকে খাবো। ভীষণ উপকারী এই কুলেখাড়া। ডাক্তার বলেছে আয়রন ট্যাবলেট খেতে, কিন্তু আমি খেতে পারি না। আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে ঝিঙে আলু পোস্ত রান্না হচ্ছে, আরও অনেক কিছু রান্না হয়েছে। ঝিঙে আলু পোস্তটা প্রায় শেষের মুখে। অন্যান্য রান্নাগুলো তোমাদের দাদাভাই রান্না করেছে, ঝিঙে আলু পোস্তটা আমি করেছি। কড়াই থেকে বাটিতে ট্রান্সফার করে নিলাম। তোমরা তো জানো আমি বেশ কিছুদিন যাবত অসুস্থ হয়ে আছি, বেশি কিছু কাজ করতে পারি না। দেখো অনেক কিছু রান্না হয়ে গেছে, ভাত, একটা 5 মিশালি তরকারি, আর এদিকে দেখো ঝিঙে আলু পোস্ত, ভেন্ডি ভাজা, বরবটি ভাজা, আর ডাল। এগুলো সমস্ত তোমাদের দাদাভাই তো রান্না করেছে। দুপুরের আর রাতের হয়ে যাবে, আর রাতের জন্য একটু সয়াবিন রান্না করব, সেই জন্য সয়াবিনটা এখন থেকে সেদ্ধ করে রেখে দিলাম। ওই 1 বেলাকার মতন সয়াবিন দুজনের পরিমাণে এখানে সেদ্ধ করে নিলাম। কাঁচাটা প্রায় কমপ্লিট হওয়ার মুখে, এবার জল বেরিয়ে গেলেই মেলে দেবো সমস্ত জামা কাপড়গুলো।
এবার তোমাদেরকে একটা অ্যান্টিক জিনিস দেখাবো, যেটা তোমাদের দাদাভাইয়ের ভীষণ পছন্দের। এটা হলো গ্রামোফোন রেকর্ড। তোমাদের এইটা হলো এখন চলছে হেমন্ত মুখোপাধ্যায়ের একটা ফাংশানের প্রোগ্রাম চলছে। যেহেতু আমরা ইউটিউবে গান বাজাতে পারি না, শোনাতে পারি না, এই জন্য এগুলো শোনালাম না। অ্যান্টিক জিনিস, আর বহুদিন বাদে ছাদে উঠে আমার বেশ ভালো লাগছে। তোমরা বন্ধুরা সবাই কেমন আছো আমাকে জানাবে। আশা করি সবাই ভালো আছো। তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। দেখো ছাদ বাগানে কত গাছপালা, কত সুন্দর ফল ধরেছে, আম ধরেছে, দেখেছো? যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যারা নতুন বন্ধু আসছো তোমরা প্লিজ বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো ছাদ বাগানটা তাহলে সমস্তটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমি নিচে চলে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া সারবো। খাওয়া দাওয়া সেরে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে সন্ধে হয়ে গেছে। দেখো আমি ঠাকুরকে ভোগ চড়িয়ে দিয়েছি, সন্ধে দেওয়া হয়ে গেছে। এবারে ফুল বেলপাতা সমস্ত কিছু নামিয়ে নেব। তাহলে ভিডিওটা কেমন লাগলো জানাবে কেমন। তোমরা সবাই ভালো থেকো আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। আজ এই পর্যন্ত রাখলাম, কেমন? টাটা।